মনোযোগের কান লাগায়া শুনো। নিজের ছেলেরে একজন হাফেজ বানাইলে কি পরিমাণ দাম, নিজের একটা ছেলেরে হাফেজ বানাইলে দুনিয়াবি লাইনে যদিও কোনো ফায়দা নাই, আখিরাতের লাইনে ফায়দার কোনো অভাব নাই। কবরের জীবনে গেলে ওই জায়গায় ফায়দার কোনো শেষ নাই। ওই মাদ্রাসার প্রোগ্রামে আমি বয়ান শুরু করার আগে সভাপতি সাহেব মাদ্রাসার ব্যাপারে বিভিন্ন বক্তব্য দেওয়ার পরে হঠাৎ করে চোখ দিয়া বেবে টপ টপ করে পানি পড়ে। আমি বললাম, সভাপতি সাহেব চোখের পানি ফালাইয়া কান্না করার কারণ কি? উনি বলে, হুজুর একটু পরে আপনার হাতে ৬ জন হাফেজে কোরআন, এরা মাথার মধ্যে পাগড়ি নিয়ে নিয়ার পরে বাসায় যাবে। এদের মাঝে একটা ছেলে আছে, যেই ছেলের মাটা দুনিয়ায় নেই। আপনি তার মাথায় হাত বুলাইয়া ওই ছেলের জন্য একটু সুন্দর করে দোয়া করে দিবেন, কারণ এই জগতেই ওই ছেলেটা দুনিয়াতে আসার পরে মা কি জিনিস, ওই মায়ের আদর নিয়া 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 সুন্দর করে চলতে পারে নাই। হুজুর আপনি যখন মাথায় পাগড়ি দিয়া দিবেন, ওই ছেলেটাকে সুন্দরভাবে একটু দোয়া করে দিবেন, তার মাথায় হাত বুলাইয়া তার জন্য আলেম হওয়ার ব্যাপারে দোয়া করবেন। সভাপতি সাহেব এটা বলে বলে চোখের পানি ফালাইয়া দিল। উনি কথাবার্তা শেষ করার পরে আমি সবার মাথার মধ্যে যখনই পাগড়ি দিয়া দিব, ৫ জন ছেলের মাথার মধ্যে আমি পাগড়ি ঘুরাইলাম। এদের চোখে হাসির অভাব নাই, এদের মুখের মধ্যে হাসির অভাব নাই, কারণ এত বড় ময়দানের মাঝি প্রথম বক্তার হাতে পাগড়ি, তার মনটা কি পরিমাণ বড়, এত পরিমাণ বড় হয়ে গেল, মুখের মধ্যে হাসির কোনো অভাব নাই। চোখগুলো দেখলে মনে হয় চোখগুলো হাসে। কারণ কি জানেননি? কারণ তার অন্তরের মাঝে ৩০ পারা কোরআন ঢুকাইছে। এমনিতেই তো মনটা অটোমেটিক ভরে যায়। আবার এতগুলো মানুষের সামনে মাথার মধ্যে পাগড়ি ঘুরায় হুজুরেরা, সবাই সম্মান করে, সবাই তার নামও ঘোষণা করে। ছোট ছোট বাচ্চারা হাফেজে কোরআন যারা, এদের চোখে মুখের মধ্যে হাসির কোনো অভাব নাই। কিন্তু ওই লাস্টে আমি যার মাথার মধ্যে পাগড়ি দেওয়ার জন্য পাগড়ি ঘুরানো আরম্ভ করে দিলাম, আমি সবার মুখে হাসি দেখেছি, তার মুখের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো হাসি নাই। আমি তাকে বললাম, ও ছেলেরি, তোর মুখে আজ কেন হাসি নাই? চোখের পানি ফালাইয়া কান্না করবা করবা একটা ভাব কেন তোমার হয়ে গেল? ওই ছেলে এই কথা বলতে দিদি সাথে সাথে তার চোখ দিয়া পানিগুলো ঝরে পড়ে। ও জানায়াতে হুজুর আমার মা নাই, আমি বাড়ি গেলে